আশা করি সবার মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হয়েছে। ভূগোল বিষয়ের যে প্রশ্নগুলো ছিল প্রত্যেকটাই স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল। চলো মিলিয়ে দেখে নিই কোন প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে। ক বিভাগের প্রথম প্রশ্ন, সঠিক বিকল্পটি বেছে নিয়ে লিখো। যে 1-1 বহির্জাত শক্তির মূল উৎস কি? সঠিক উত্তর হবে সৌরশক্তি। 1-2 পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলো কি বলা হয়? যখন পৃষ্ঠদেশের কথা বলা হবে সঠিক উত্তর হবে ক্রেভাস। এরপরে 1-3 হেট্রোস্ফিয়ারের প্রথম স্তর অর্থাৎ বিষমমণ্ডলের প্রথম স্তর সবচেয়ে যে নিচের স্তরটা সেটা হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর, এবং যদি সবচেয়ে ওপরের স্তরটা কি? সবচেয়ে ওপরের স্তরটা সেটা হচ্ছে হাইড্রোজেন স্তর। এরপরে 1-4 আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানে বায়ুর ফলে বরফ গলে যায়। আচ্ছা, আল্পস পর্বত যেহেতু বলেছে সঠিক উত্তর হয়ে যাবে ফন, অর্থাৎ 1-4 সঠিক উত্তর হয়ে যাবে ঘয়েরটা। এরপরে 1-5 শৈবাল সাগর দেখা যায়। শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। আচ্ছা, এরপরের 1-6 পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের যে মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র তলের নিয়মিত উত্থান ও পতনকে বলা হয় কি বলা হয়ে থাকে? এটা হচ্ছে জোয়ার ভাটা। এরপরে 1-7 বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিত 3R এর অন্তর্গত নয়। পরিমাণগত হ্রাস, রিডিউস, পুনর্ব্যবহার, রিইউজ, পুনর্নবীকরণ, রিসাইকেল, এই তিনটাই সঠিক। সুতরাং 3R এর অন্তর্গত নয়, সেটা হচ্ছে ক্ষয়েরটা। এরপরে 1-8 অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী। আচ্ছা, এর আগে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা একটাই রাজ্য ছিল, কিন্তু বর্তমানে অন্ধ্রপ্রদেশ আলাদা রাজ্য, তেলেঙ্গানা থেকে পৃথক, তেলেঙ্গানা আলাদা হয়ে গেছে অন্ধ্রপ্রদেশ থেকে। এই অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হচ্ছে অমরাবতী। এরপরে 1-9 কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বত। আচ্ছা, কাশ্মীর উপত্যকা কোথায় রয়েছে? কাশ্মীর উপত্যকা রয়েছে জাসকর এবং পীরবাঞ্জালের মাঝে। তো এই জাসকর পর্বতটি রয়েছে কাশ্মীরে। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা, খুব কাঙ্ক্ষিত প্রশ্ন এবং প্রায়শই প্রশ্ন আলোচনা হয়। ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। এরপরে 1-11 ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয়। আচ্ছা, গ্রীষ্মকালে জায়দ শস্য, বর্ষাকালে খারিফ শস্য এবং শীতকালে রবি শস্য। সুতরাং শুষ্ক গ্রীষ্মকালে যে শস্য চাষ হয় তাকে বলা হয় জায়দ শস্য। 1-12 ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ। ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প উদাহরণ হচ্ছে রেল ইঞ্জিন, মোটর গাড়ি, এগুলো হচ্ছে জাহাজ নির্মাণ, এগুলো হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ। 1-12 খ। এরপরে রয়েছে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর। এটি মুম্বাইয়ে অবস্থিত। মুম্বাইয়ের যে আন্তর্জাতিক বিমানবন্দর সেটি ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত। এরপরে লাস্ট MCQ প্রশ্ন, উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙে দেখানো হয়। উপগ্রহ চিত্রে গভীর অরণ্য গাঢ় লাল রঙে দেখানো হয়ে থাকে, সবুজ রঙে নয়। সবুজ রঙ এটা কিন্তু টোপোগ্রাফিক্যাল ম্যাপ অর্থাৎ ভূবৈচিত্র্য মানচিত্রে দেখানো হয়, কিন্তু উপগ্রহ চিত্রে গাঢ় লাল রঙে দেখানো হয়। এরপরে শুদ্ধ অশুদ্ধ, বিজ্ঞানী ব্যাগনল তির্যক বালির বারখান নামকরণ করেছেন। যদিও বারখান বালির নামকরণ অন্য একজন আগেই করেছে, তারপরেও বিজ্ঞানী ব্যাগনল কিন্তু তির্যক বালির নাম বারখান করেছেন। এটা সঠিক উত্তর হবে, অর্থাৎ শুদ্ধ হবে 1-টা। এরপর 2-টা মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতা বৃদ্ধির সাথে হয় না। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে মেসোস্ফিয়ার উষ্ণতা কিন্তু হ্রাস পায়, এটা হবে। এরপরে 1-3 জেট বায়ু জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ। এটা শুদ্ধ, সু হবে। এরপরে পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিকি বলে না। সরলরৈখিক অবস্থানকে সিজিকি বলা হয়, এটা হবে। এরপরে 2-1-5 ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য হলো গোয়া। সর্বনিম্ন জনবহুল রাজ্য গোয়া নয়, সঠিক উত্তর হতো সিকিম। সুতরাং এটা ভুল, হবে। এরপরে উপকূল অঞ্চলের লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে। এটা একেবারে শুদ্ধ যে উপকূল অঞ্চলের লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না। এটাও শুদ্ধ যে স্কেল অনুসারে তৈরি করা হয় না। এরপরে 2-2 শূন্য স্থান পূরণ করো। অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় অর্থাৎ কমে। আচ্ছা, এরপরে 2-2 মরু অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিকে কী বলা হয়? সমভূমিকে কী বলে? বাজাদা বলে। কী বলা হয়ে থাকে? বাজাদা। আচ্ছা, এরপরে 2-2-3 কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র
লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী, যদি নিম্নমুখী হয় মাঝখানে তাহলে সেটা দক্ষিণ গোলার্ধ, আর যদি ঊর্ধ্বমুখী অর্থাৎ উত্তল হয়, উত্তল হলে উত্তর গোলার্ধ আর অবতল হলে দক্ষিণ গোলার্ধ। সঠিক উত্তর হবে এটা দক্ষিণ গোলার্ধ। আচ্ছা, এরপর 2-2-4 ড্যাশ জোয়ার ও মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে একই সময় তৈরি হয়, অর্থাৎ গৌণ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে তৈরি হয়। তো 2-2 কী হবে? উত্তর হবে গৌণ। 2-2-4। এবার 2-2-5 শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডল ড্যাশ গ্যাস নির্গত হয়, সিএফসি গ্যাস নির্গত হয়, যেটাকে ক্লোরোফ্লোরোকার্বন বা ফ্রিয়ন গ্যাসও বলা হয়। 6 নম্বরেরটা আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে কী বলে? সঠিক উত্তর হবে থালি। 2-2-7 জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণু দ্বারা বিয়োজন পদ্ধতিকে বলা হয় কম্পোস্টিং। 2-7টা হবে কম্পোস্টিং। এরপরে 1-2টি শব্দে উত্তর দাও। নদীর জলপ্রবাহ মাপার এককের নাম লেখো। কিউসেক, কিউসেক এবং কিউমেক। এরপর সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হয়, 100%। নেক্সট, মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? মেরু অঞ্চল থেকে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয়ে থাকে। এরপরে মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতি? মিনামাটা এটা পারদ ঘটিত রোগ, পারদের ফলে মিনামাটা রোগ হয়। এরপরে ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতি নলকূপ পদ্ধতিতে ভারতে সর্বাধিক জলসেচ করা হয়। 6 ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? উত্তর পূর্ব মৌসুমী বৃষ্টিপাত এটা ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। এরপরে 2-3-7 ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কি? দ্বিতীয়, ভূ বজ্রসূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়? সমোন্নতি রেখা। সঠিক উত্তর হবে সমোন্নতি রেখা। এরপরে রয়েছে ডান বাম, ছোটনাগপুর মালভূমি, পরেশনাথ পাহাড়, অসম বরদৈশিলা, হিমালয় পর্বত পাইন, চিকমাগালুর কফি।